1971 সালে গণহত্যা এবং গণধর্ষণের দায়ে জামাতকে নিষিদ্ধ করার দরকার, কথা বলছেন ভিপি নূর। ভিপি নূর স্বীকার করছেন তিনি ছাত্রলীগের ছোটোখাটো একটা নেতা ছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলে ডাকছিলেন। এই জন্য তাকে মন্ত্রিত্ব বাতিল করার দরকার এবং তাকে গ্রেপ্তার করা দরকার, কথা বলছেন শিশির মণি। এখন আপনারা বাংলাদেশের জনগণ আপনারা বলে যাবেন কার কথায় কতটুকু যৌক্তিক আছে। আমি এখন একটা কথা বলি, যদি জামাত ইসলাম 1971 সালে গণধর্ষণ বা গণহত্যা করে তাহলে 100% তাদের নিষিদ্ধ করা উচিত। কিন্তু ইতিহাস যেটা বলে আসছে এই ব্যাপারটা বা এই কথাটা সম্পূর্ণ ইন্ডিয়ান ট্যাগ বলতে ইন্ডিয়ানের মানুষ এটা জামাতের উপর লাগাই দিয়েছে যাতে বাংলাদেশে ইসলাম কখনো প্রতিষ্ঠিত না হতে পারে বা ইসলাম আইন অনুযায়ী দেশ যাতে না চলতে পারে। এই মিথ্যা ইতিহাসটা আমরা জামাতের উপর লাগাই দিয়েছি। আপনার জন্ম যদি খারাপ হন, আপনি যতই বড় হন, আপনার অতীতের চেহারাটা ফুটে উঠবে। জামাতের চেহারার ভিতরে আমরা এখনো এগুলো পাইনি, আমরা অন্য দলের ভিতরে পাই। যে ট্যাগগুলো জামাতের লাগানো হয়েছে এই ট্যাগগুলো আমরা অন্য দলের ভিতরে চেহারার ভিতরে দেখতে পাই, কিন্তু জামাতের ভিতরে আমরা দেখতে পাই না। কেন? তাদের জন্ম 100% ভালো, এই জন্য আমরা তাদের ভিতরে দেখতে পাইনি। যাদের জন্ম খারাপ তারা গণধর্ষণ বা গণহত্যা এখনও করতেছে। আপনি একটা জিনিস বিচার করেন, জামাতের লোক কয়টা গণধর্ষণ করছে, কয়টা গণহত্যা করছে, কিন্তু অন্য দলের ভিতরে দেখেন প্রত্যেকটা দিন অহরহ এই মামলা পাবেন, ধর্ষণের মামলা পাবেন। তাহলে জামাতের উপরে একটা সম্পূর্ণ একটা মিথ্যা ট্যাগ লাগানো হয়েছে। এই মিথ্যা ইতিহাস বর্তমান জনগণ এটাকে গ্রহণ করছে না। তাই বর্তমান যেসব নেতারা জামাতকে 1971 তকমা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই মিথ্যা ইতিহাস চেঞ্জ করে অন্য ইতিহাস নিয়ে কথা বলেন। এই ইতিহাস এই বর্তমান জনগণ খাবে না। বর্তমান জনগণ বুঝে গেছে বাংলাদেশের জামাত ইসলামী একমাত্র দেশপ্রেমিক, দেশকে তারা ভালোবাসে, তারা চাঁদাবাজি করে না, দুর্নীতিবাজি করে না, তারা হচ্ছে মদ গাঁজা ইয়াবা কোনো আসক্ত না, ধর্ষণে আসক্ত না, তারা হচ্ছে পাঁচওয়াক্ত নামাজ পড়ে, তারা মানুষকে উপকার করে, মানুষের বিপদে এগিয়ে আসে। তাহলে এই লোকগুলা কিভাবে ধর্ষণ করতে পারে? আমার এই কথাগুলোর সাথে মিলাই নিন একটু।